আছে, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন, তখন একজন সাহাবী এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা নামাজ পড়লেন, নামাজ শেষ করেন, সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ভাই তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়ছে নামাজ হয় নাই। আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ত করছে, করে আবার নামাজ পড়ছে, একই নামাজ পড়ে এবার আসছে, এসে নবীজির সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, তুমি আবারও গিয়ে নামাজ পড়ো, কারণ তোমার নামাজ এবারও হয় নাই। বেচারা আবারও গিয়ে নামাজ পড়ছেন, পড়ে এসে আবার সালাম দিলেন, এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, এবারও তোমার নামাজ হয় নাই, তোমাকে আবার পড়তে হবে, নামাজ হয় নাই। দেখেন, তখন সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হে আল্লাহর রাসূল, আমি তো 3 বার পড়লাম, আমি ইচ্ছে ভালো পারি না, ফাআল্লিমনি, আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখাইয়া দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই। কি শিখাইছেন তাকে বলবো আপনাদের, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো তুমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে, সুন্দর করে ধীরস্থিরতার সাথে কেরাত পড়লে, সূরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে, তাড়াহুড়া ছাড়া, এরপর রুকুতে গেলে, রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত, পাও সোজা হওয়া পর্যন্ত, রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর তোমার রুকু শুরু হলো, রুকু শেষ, তাসবিহ শেষ, এরপর তুমি আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা তাতমাইন্না কায়েমান, দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত। তার আগে তুমি সেজদা যেতে পারবে না। রুকু থেকে ওঠা হয়ে উঠছো, সামি আল্লাহু হামিদা বলছো, ডিউটি শেষ হয় না, এখনো কাজ বাকি আছে, না হলে নামাজ হবে না। কি কাজ সেটা? দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। হয়েছে অপেক্ষা, এবার আল্লাহু আকবার সেজদায় যাবে। সেজদায় গিয়ে আবার তুমি সেজদায় গিয়ে কপালটা ফেললা, সুবহান রাব্বিয়াল আলা, তাড়াহুড়া করে পড়ে উঠে গেলেন, সেজদায় গিয়েছো, তোমাকে অপেক্ষা করতে হবে হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সেজদায় গিয়ে একেবারে স্থির চিত্ত, নড়াচড়া নাই, একেবারে পুরো পরিপূর্ণ সেজদায় চলে গেছো, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর সেজদায় গিয়ে তুমি আল্লাহর তাসবিহ নিবেদন করলে, সুবহান রাব্বিয়াল আলা, মুহাব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাসবিহ নিবেদন করলে, করার পর উঠলে, এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে, আল্লাহু আকবার। উঠার পর তুমি যখন বসলে, উঠেই আবার চলে গেলে না, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরিদ্দিক, মোরগ যেরকম আদার খায়, টক 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 করে, রুকু দিলা, সেজদা দিলা, উঠলা গেলা, তাড়াহুড়া করলা, এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো। এটা হলো নামাজ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর। বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন, বেশিরভাগ মানুষ আমরা নামাজ চোরে পরিণত হয়েছি। মোহতারাম হাজরিন, যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না, এই নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে। অন্য সব কিছুর ওয়াজ পরে, আগে নামাজ ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে আদর করে শিখাচ্ছেন, তুমি সেজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু, এরপরে তুমি আবার সেজদা যাবে। এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে। তার মানে ওই সাহাবী যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন, সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে, রুকুতে গিয়ে সেজদা গিয়ে, সেজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার, অন্তত এক তাসবিহ পরিমাণ অপেক্ষাটা হয় নাই। আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে, দেখবেন যে ওনারা পারলে সূরা কেরাতগুলা, রুকু সেজদা তাসবিহগুলা, দোয়াগুলা, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দুরুদ, এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেপরাইটটা করে যেতে পারতো, মনে হয় ভালো হইতো। এরকম একটা হাবভাব দেখা যায় না? খেয়াল করে দেখেন, অনেক ভাইরা আছে আশেপাশে নামাজ পড়লে তো দেখলে বোঝা যায়, মনে করেন উনি রুকুতে গেছে, তাসবিহ কখন শুরু করে বলেন তো? রুকুর তাসবিহ কখন শুরু হয়? আশেপাশে মুসল্লিরা, আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো, মনে করে চেষ্টা করেন তো, রুকুরতে সুবহান রাব্বিয়াল আযীম যে তাসবিহ বলা শুরু করেন, কখন শুরু করেন?
রুকুতে যাওয়ার পরে, তাহলে তো সব ফেরেশতা, তো সব আল্লাহওয়ালা, আফার ক্লাসের ইমানদার সব, মাশাআল্লাহ। তাহলে তো সব ওয়াজ মাহফিলের দরকারই নেই এখানে। ভাই আমি বলি, এবার শুনেন, রুকুতে যাইতে আল্লাহু আকবার বলে যাওয়া লাগে, তাই না? আল্লাহু আকবার বলে যে রুকুতে যান, খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম শুরুটা কোত্থেকে করেন দেখেন, খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয়। বেশিরভাগ মানুষই আল্লাহু আকবার বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না, হুলস্থুল করে আল্লাহু আকবার বলেই রুকু অর্ধেকে এখনো যায় নাই, আদা আদি গেছে, ওখান থেকে সুবহানাল্লাহ শুরু হয়। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয়বার সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায়। এবার মিলান তো মিলে কিনা দেখেন, তৃতীয়বার তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু, ওইটা পথে বাকিটা সারে ফেলায় উঠতে উঠতে, ঠিক না? এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই। 99% মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সাহাবীকে শিখাইছেন, আসেন এবার সেটার সাথে মিলাই। সেটার হবে কি, আপনি সূরা কেরাত পড়া শেষ, আমরা সূরা কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সূরা ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। বিশেষ করে রমজান মাসে তারাবিতে দেখেন হাফেজ সাহেবরা পড়ে, আছে না নাই? শুধু হাফেজ সাহেবদের দোষ দিয়ে লাভ নাই, গায়ে হাফেজ সাহেবরাও একই দেখা যায়। উনি হয়তো 30 পারার হাফেজ, আপনি ইখলাসের হাফেজ, সূরা ইখলাসের কুল হুয়াল্লাহর হাফেজ। তো উনি যেরকম 4G গতিতে নামাজ পড়ে, আপনার সূরা ইখলাসও খবর নিয়ে দেখেন বেশিরভাগ 4G গতিতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার পর একটু দম নিবেন, একটু দম নিবেন, অন্তত কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন। এরপরে আমি এখন দাঁড়িয়ে এতক্ষণ আল্লাহর প্রশংসা করেছি, এখন আমি নতজানু হয়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যাব আস্তে আস্তে। রুকুতে চলে গেছেন, হাঁটু ধরে ফেলেছেন, পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে, পজিশনে চলে গেছেন। এবার একটু দম নিয়ে শুরু করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলা শেষ, একটু দম নিবেন। এরপরে এবার বলবেন আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে সোজা হয়ে আবার একটু অপেক্ষা করবেন চুপচাপ। আমাদের এসব টাইম নেই। সামি আল্লাহ